আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক, বায়াঠর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানে অধ্যায় 11। এর আগে আমরা দুইটি ক্লাসে অধ্যায় 11 হাইড্রোকার্বন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে পরবর্তী অংশ অ্যালকাইন ও অ্যালকোহল থেকে কিভাবে আমরা অন্যান্য যৌগগুলো রূপান্তর করে দেখাতে পারি সেই বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আর অন্য আলোচনা দীর্ঘায়িত না করে আমরা পরবর্তী অ্যালকাইন ও অ্যালকোহল থেকে কিভাবে রূপান্তর করা যায় সেগুলো আমরা আলোচনা করছি। তো আসলে মূল ক্লাসে চলে যায়। অ্যালকেন থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড রূপান্তর। আগের ক্লাসে তো আমরা অ্যালকেন ও অ্যালকিন থেকে আমরা কিভাবে এগুলো রূপান্তর করতে পারি, আজকে আমরা অ্যালকেন থেকে আলোচনা করব। দুই কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি, ইথাইন। হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে ইথেন উৎপন্ন হলো। কিভাবে হবে সেগুলো আমি ভেঙে ভেঙে দেখাবো। নিকেল প্রভাবকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথেন থেকে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে একই প্রভাবক নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন উৎপন্ন হবে, যা এক ধরনের অ্যালকিন। আবার ইথেন থেকে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস মানে ইথিন উৎপন্ন হবে। ইথিন থেকে আবার পানির সংযোগে, পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে মানে বায়ুমণ্ডলীয় চাপে অ্যালকোহল উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে, যা এক ধরনের অ্যালকোহল। ইথেনের সাথে আবার পানির সাথে বিক্রিয়া হলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল মানে এসিটালডিহাইড উৎপন্ন হবে, যা এক ধরনের অ্যালডিহাইড। একইভাবে ইথাইন পানির সাথে বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। তারপর অ্যালডিহাইড আবার জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, জার্মান অক্সিজেন কোথা থেকে আসলো? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। ওই জার্মান অক্সিজেন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এখন আমরা আসো এগুলো প্রত্যেকটাই আমরা ভেঙে ভেঙে দেখব, আলোচনা করছি। দেখো, প্রথম আমরা দেখি কিভাবে ইথেন উৎপন্ন হলো, অ্যালকেন কিভাবে আমরা পেতে পারি। দুই অণু হাইড্রোজেন, এক অণু হাইড্রোজেনের মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে, আরেক অণু হাইড্রোজেনের সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকবে। এখান থেকে একটি বন্ধন ভাঙবে, তার একটি বন্ধন ফ্রি হবে, একটি হাত খালি হবে। ওই একটি হাতের মধ্যে একটি হাইড্রোজেন এখানে প্রবেশ করবে, আরেকটি হাইড্রোজেন এখানে প্রবেশ করবে। আর কোনো হাইড্রোজেন ভেঙে দুইটি হাইড্রোজেন, এখানে আরেকটি বন্ধন ভাঙবে, এখানে একটি হাইড্রোজেন এসে কার্বনের সাথে যুক্ত হবে, এইখানে একটি হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দুইটি বন্ধন ভাঙলো, একটি বন্ধন থাকবে। তাহলে একটি বন্ধন নিজেদের মধ্যে থাকবে, আর এদিক দিয়ে এই কার্বনে একটি হাইড্রোজেন, এই কার্বনে একটি হাইড্রোজেন, আবার এই কার্বনে একটি হাইড্রোজেন, এই কার্বনে একটি হাইড্রোজেন। তাহলে মোট প্রতিটি কার্বনে দুটি করে হাইড্রোজেন সংযুক্ত হবে। একটি থাকবে, আরো দুটি সংযুক্ত হলে কয়টি? 3টি হাইড্রোজেনে পরিণত হবে। আর দুইটি ত্রিবন্ধন ছিল, 3টি বন্ধন ছিল, দুটি বন্ধন ভেঙে একটি বন্ধন থাকবে, দুটি বন্ধন ভেঙে দুইটা করে হাইড্রোজেন প্রবেশ করলো, তাহলে ইথেন উৎপন্ন। ঠিক একইভাবে যে পরবর্তীতে
যে ইথিন উৎপন্ন হলো, শুধুমাত্র একটি হাইড্রোজেন বন্ধন, একটি বন্ধন ভাঙবে, ত্রিবন্ধনের মধ্যে শুধু একটি বন্ধন ভাঙবে। এখনো হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, তো তাদের মধ্যে বন্ধন ভেঙে দুটি হাইড্রোজেন একটি বন্ধন ভাঙবে, একটি ত্রিবন্ধনের মধ্যে একটি বন্ধন ভাঙবে, একটি হাইড্রোজেন এই কার্বনের সাথে প্রবেশ করবে আর একটি হাইড্রোজেন এই কার্বনের সাথে প্রবেশ করবে। তাহলে তাদের দুইজনের মধ্যে একটি বন্ধন ভাঙবে, তাহলে আর দুটি বন্ধন থাকবে, দুটি বন্ধন থাকবে, তাহলে একটি করে হাইড্রোজেন প্রবেশ করলে, তো একটি হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেন প্রবেশ করলে হবে দুইটি। আবার এই কার্বন যদি একটি হাইড্রোজেন প্রবেশ করে, তাহলে এই কার্বনে হাইড্রোজেন হবে দুইটি, তাহলে হয়ে যাবে ইথিন। এই বিক্রিয়া এখানে ওয়ান স্টেপে ইথিন উৎপন্ন হয়, সেটা যদি যে আমি আবার হাইড্রোজেন বিক্রিয়া করাই, তাহলে এখন হাইড্রোজেন কি দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে, এই কার্বনে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, এই কার্বন হাইড্রোজেন, তাহলে কি অটোমেটিক্যালি আমরা আবার কি পাবো, এই একটা দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন ভেঙে যাবে, তাহলে কি হবে, দুইটি আছে একটি হাইড্রোজেন প্রবেশ করে তিনটি হবে, আর দুইটি দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন থাকবে, তাহলে একটি সিঙ্গেল বন্ধন থাকলো আর দুইটি হাইড্রোজেন প্রবেশ করলো, তো ইথিন উঠবে। তাহলে এখান থেকে দুইবার বিক্রিয়া করে আমরা ইথিন পেতে পারি, বা একবার ডাইরেক্ট দুই অণু হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে আমরা ইথিন পেতে পারি, আর একবার এক অণু হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে আমরা ইথিন পেই, যা এক ধরনের অ্যালকিন। তো এই দুইটা বিক্রিয়া সহজেই তোমরা পারবা। তারপরে আসো ইথাইন থেকে কিভাবে আমরা অ্যালকোহল পাইতে পারি, এই ইথানল পেতে পারি। দেখো এতটুকু তো তোমরা আগের বিক্রিয়াতেই জানছো, ইথাইন থেকে কিভাবে আমরা ইথিন পাবো, ইথাইন থেকে আমরা কিভাবে ইথিন পাবো, এটা তো আগের বিক্রিয়া থেকে জানতে পারছো, এই বিক্রিয়া থেকে। তাহলে এখান থেকে এটা কিভাবে হয়, দেখো ইথিন পানির সাথে রিঅ্যাকশন করবে, কার উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিড PO4 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 60 অ্যাটমসফিয়ার চাপে, বায়ুমণ্ডল চাপে। কিভাবে রিঅ্যাকশনে আমরা জানি, পানিকে আমরা এইভাবে হাইড্রোজেন মূলক আর হাইড্রোজেন দুইটাকে ভাঙতে পারি। আমি আবার বলছি, এটা যদি ইন্টারমিডিয়েট বা অনার্স উপর লেভেল যারা ক্লাস হতো, আমরা এগুলো এই সংযোজন বিক্রিয়াগুলো আমরা ভেঙে দেখাতে হতাম, কারণ এখানে দুইটি, একটি পজিটিভ আর একটা নেগেটিভ আদানের সৃষ্টি হবে, এখানের মধ্যে একটি পজিটিভ আদান এবং নেগেটিভ আদানের সৃষ্টি হবে, পজিটিভের সাথে নেগেটিভ যাবে, নেগেটিভের সাথে পজিটিভ যাবে। এগুলো তোমাদের জন্য কঠিন হবে, আমি ওইভাবে দেখাচ্ছি না, শুধু কিভাবে যুক্ত হচ্ছে সেগুলো দেখাচ্ছি, কারণ এগুলো উপর লেভেলে আরো পরিষ্কারভাবে, আরো সুন্দরভাবে আরো ভেঙে দেখানো যায়। দেখো এখান থেকে হাইড্রোজেন, তাহলে এই দ্বিবন্ধন ভেঙে যাবে, এই দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন ভেঙবে, তাহলে এই হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনের সাথে যুক্ত হলে দুইটি আছে, তাহলে এই হাইড্রোজেন যুক্ত হলে কত হবে, CH3, আর এই দ্বিবন্ধনের ভেঙে সিঙ্গেল বন্ধন হবে, আর CH2 আছে, এই CH2 এর সাথে হাইড্রোজেন মুক্ত দিয়ে যুক্ত হবে, হয়ে যাবে ইথানল, যা এক ধরনের অ্যালকোহল। তাহলে তোমরা এটা সহজেই বুঝতে পারছো এটা কিভাবে ইথানল উৎপন্ন হয়ে গেল। তারপর আমরা দেখি যে অ্যালডিহাইড কিভাবে পাওয়া যায়, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, তাহলে ইথাইন থেকে অ্যাসিটালডিহাইড বা ইথানল পাওয়া যায় কিভাবে, ইথাইন লিখে নেই, পানি H2O, কার্বন উপস্থিতিতে ডাইরেক্ট আমরা ইথানল পেতে পারি। সবগুলো তোমাদের এই বিক্রিয়ার সবগুলোই 75, 76, 77 এই পেজগুলো, 79 এই পেজগুলোর মধ্যে তোমাদের বইয়ের 9-10 বইতে এই পেজগুলোর মধ্যে তুমি পাবা। তাহলে পানির সাথে বিক্রিয়া করবে, 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 2% মার্কুরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিভাবে অ্যালডিহাইড হবে দেখো, এই অ্যালডিহাইড হওয়ার জন্য দেখো
এই পানি আমরা জানি এই পানির মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে আর একটি অক্সিজেন পরমাণু। এখন দেখো এই বন্ধনগুলোর মধ্যে দুইটা বন্ধনই ভেঙে যাবে, একটি বন্ধন থাকবে। কারণ এই কার্বনের সাথে যদি দুটি হাইড্রোজেন সংযুক্ত হয় তো তার দুটি বন্ধন ফ্রি হতে হবে, তাহলে দুটি হাইড্রোজেন এসে যুক্ত হবে। দুটি হাইড্রোজেন এসে যুক্ত হলে তার দুটি বন্ধন ফ্রি হতে হবে। আর আমরা জানি একটি অক্সিজেন যুক্ত হলে সে একাই দুইজনের সাথে যুক্ত হতে পারে। এই জন্য অক্সিজেন যখন এই কার্বনের সাথে যুক্ত হবে তখন এই CHO মানে এটা অ্যালডিহাইড মূলকে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আসো, তাহলে CH কি হয়ে যাবে? দুইটা হাইড্রোজেন ঢুকলে, একটা হাইড্রোজেন তো আছেই, দুইটা হাইড্রোজেন প্রবেশ করলে তাহলে কি হবে? CH3। আর ত্রিবন্ধনটা হয়ে যাবে সিঙ্গেল বন্ধন, দুইটা হাইড্রোজেন ঢুকেছে, দুইটা বন্ধন ভেঙে যাবে। আর CH আছে, এখানে এসে অক্সিজেন এসে যুক্ত হবে, তাহলে হয়ে গেল ইথানল, যা এক ধরনের অ্যালডিহাইড। তাহলে তোমরা এটা বুঝে নিলা। পরবর্তীতে দেখো, পরবর্তীতে এতটুকু তো আগের বিক্রিয়ায় 2% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 2% মার্কুরিক সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অ্যালডিহাইড, এই আগের বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা এসএন। আমাদের শুধু এখান থেকে কিভাবে অ্যাসিডিক ইথানলিক অ্যাসিড পাওয়া যায় সেটা আমরা আগের পর্ব 1 এবং পর্ব 2-তে সেগুলো আলোচনা ছিল। এটা কিভাবে, এটা আবার এটাও আমি ভেঙে দেখিয়েছি। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। ব্যালেন্স করছি না, জাস্ট খালি কি হচ্ছে সেটা দিতে দেখে নাও। ক্রিমিনাল সালফেট, পানি, আর এই জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনই পরবর্তীতে কি এই এলডিহাইড এর সাথে বিক্রিয়া করবে। তাহলে কি অ্যালডিহাইড মূলটা হয়ে যাবে কার্বক্সিল মূলে পরিণত হয়ে অ্যাসিড, অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড মূলকে পরিণত হয়ে যায়। কার্বক্সিল মূলকে অ্যালডিহাইড মূলটা কার্বক্সিল মূলকে পরিণত, তাহলে কি হবে? CH3 তো আছেই, অ্যালডিহাইডটা হয়ে যাবে COOH কার্বক্সিল মূল। তাহলে কি ইথানলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। তো এখান থেকে প্রথমত অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তারপর আমরা ইথানলিক অ্যাসিডে পরিণত হব। তারপর আমরা কি ইথানলিক অ্যাসিডে আমরা যেতে পারবো। তাহলে এখান থেকে দেখো অ্যালডিহাইড প্লাস জাইমান অক্সিজেন, ইথানলিক অ্যাসিড। তাহলে কি ইথাইন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড, ইথানলিক অ্যাসিড এক ধরনের ফ্যাটি অ্যাসিড আমরা প্রমাণ দিলাম। তাহলে আমরা এখন আসো, আমরা অ্যালকোহল থেকে পরবর্তী কিভাবে আমরা এগুলো রূপান্তর করতে পারি সেটা আমরা দেখব। তাহলে আসো অ্যালকোহল থেকে রূপান্তরগুলো আমরা দেখি। অ্যালকোহল থেকে অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড রূপান্তর। অ্যালকোহলের মধ্যে আমরা ইথানল নিয়েছি। ইথানলের অধিক সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে প্রথম ইথিন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। এই ইথিনের সাথে আমরা এর আগে আমরা বিক্রিয়া দেখেছি, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ইথেন উৎপন্ন হয়ে গেল। আর ইথানল থেকে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে উত্তপ্ত করলে ডাইরেক্ট ইথিন এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই ইথিন এক ধরনের অ্যালকিন। তাহলে ইথানল থেকে, অ্যালকোহল থেকে ইথেন হয়ে গেল, ইথিন হয়ে গেল। তৃতীয় হলো অ্যালকোহল থেকে, ইথানল থেকে অধিক সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দিলে আমরা ইথিন, এটা আমরা তিনটাই একই রিঅ্যাকশন, সেম রিঅ্যাকশন। এখানে ইথিন এবং পানি উৎপন্ন হয়। ইথিন থেকে আমরা পর্ব 2-এও আমরা দেখেছি ইথিন সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়া ডাইব্রোমো ইথিন উৎপন্ন হয়। এই দুইটা ব্রোমিন দ্বিবন্ধন ভেঙে দুইটা এক অণু ব্রোমিন থেকে দুইটা ব্রোমিন পরমাণু দুইটি কার্বনের সাথে সংযুক্ত ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আর ডাইব্রোমো ইথেন অ্যালকোহল ও পটাশিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইন মানে ইথাইন উৎপন্ন হয়, যা এক ধরনের অ্যালকাইন। এই বিক্রিয়া তোমরা পর্ব 2-তেও পাবা, একই ধরনের বিক্রিয়া আমরা আলোচনা করেছি। তারপর ইথানল থেকে আমরা জানি এই বিক্রিয়াটা আমরা এর আগে আলোচনা করেছি, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে যে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেনই অ্যালকোহল সাথে বিক্রিয়া করলে ইথানল, যা এক ধরনের অ্যালডিহাইড উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। ঠিক একই বিক্রিয়া, সেম বিক্রিয়া এখানে আছে। ইথানল থেকে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড, ইথানল উৎপন্ন হবে। ইথানল আবার জাইমানের সাথে বিক্রিয়া করলে একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আবার
এই বিক্রিয়াটাও আমরা এর আগে আলোচনা করেছি, একই সেম বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। দেখো এখানে নতুন কোনো আগের যে বিক্রিয়া পর্ব, যারা পর্ব 2, পর্ব 1 এবং পর্ব 2 দেখেছো, অনুসরণ করেছো, বুঝেছো, তাদের জন্য এই বিক্রিয়াগুলো পুরনো বিক্রিয়া। আমি কেন এইভাবে করেছি, কারণ একই বিক্রিয়া যখন বারবার আসবে, তোমাদের জন্য পরিচিত বিক্রিয়া যখন দেখবা, তখন তোমাদের এই বিক্রিয়াগুলো অটোমেটিক তোমরা লিখতে পারবে। তো তোমাদের কোনো মুখস্থ করার জন্য আলাদা কোনো সময় ব্যবহার করতে হবে না, নষ্ট করতে হবে না। তো এভাবে একই বিক্রিয়া বারবার ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় তুমি এভাবে কেন শিখছি, কারণ এটা তুমি যে কোনো প্রস্তুতিও যদি আসে, ইথানল প্রস্তুতি, ইথেন, ইথেন প্রস্তুতি, অ্যালকিন যে কোনো একটি যৌগের প্রস্তুতি আসে, তাহলে এই বিক্রিয়া দিয়ে তুমি এই বিক্রিয়াগুলো করতে পারবে। তাহলে আজকে আমরা দেখো এইখানে আর ভেঙে দেখানো, অনেক আগের ক্লাসগুলো যে ভেঙে দেখিয়েছি, এখানে আর ভেঙে দেখানোর কোনো প্রয়োজন আছে না, ওগুলো ওইভাবেই এইভাবে সংযুক্ত হয়েছে। সার্ভিসের সাথে বিক্রিয়া করলে ইথিন, ডাইরেক্ট অ্যালকোহলটা কি এখন পানি কি বের হয়ে যাবে। দেখো এই বিক্রিয়াটি একটু দেখে, এখন পানি বিক্রিয়া, ইথানল CH3CH2OH, সার্ভিসের উপস্থিতি কি হয়, যেহেতু সার্ভিস এখনো পানি এখান থেকে শোষণ করে নেবে, তাহলে কি করে শোষণ করবে, দেখো এখান থেকে একটি হাইড্রোজেন, এখান থেকে একটি হাইড্রোজেন নিবে আর এখান থেকে OH নিবে, এখান থেকে হাইড্রোজেন আর OH মিলে হবে হলো H2O। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেলে তার একটি বন্ধন ফ্রি হয়ে গেল, তাহলে 3টা হাইড্রোজেন আছে, তাহলে থাকবে তো 2টা হাইড্রোজেন। আর তার থেকে যখন ও হাইড্রোজেন মূলক চলে গেল, তো তার একটি বন্ধন ফ্রি হয়ে গেল CH2, তাহলে CH2 থাকবে। তাদের নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ধন ছিল, আগে থেকে সিঙ্গেল বন্ধন ছিল, যেহেতু তাদের একটা ফ্রি হয়ে গেল, একটি হাইড্রোজেন যাওয়ার কারণে একটি বন্ধন ফ্রি হয়ে গেল, এই CH2 থেকে OH চলে যাওয়ার কারণে তারও একটি বন্ধন ফ্রি হয়ে গেল, একটি হাত খালি হয়ে গেল, তো তাদের নিজেদের মধ্যে আরেকটি বন্ধন গঠন করবে, হয়ে ইথিন যৌগ উৎপন্ন করবে। তাহলে এখনো পানি উৎপন্ন হলো ইথিন। আর ইথিনের সাথে আমরা হাইড্রোজেন সন্ধন বিক্রিয়া দেখেছি, দুটি হাইড্রোজেন যুক্ত হয়ে, দুটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন উৎপন্ন হলো। এই বিক্রিয়া তো আমরা আগেও দেখিয়েছি। ঠিক একইভাবে এই বিক্রিয়াটাই এটা সেম। তৃতীয় এই বিক্রিয়াটা সেম একই, এখানে তো ব্রোমিন সংযোজন, এটা আমরা আগেও দেখেছি। ব্রোমিন সংযোজন হাইড্রোজেন যেভাবে সংযুক্ত হয়, ব্রোমিন পরমাণু এখনো ব্রোমিন থেকে দুটি ব্রোমিন পরমাণু দুটি কার্বনের সাথে যুক্ত হয়ে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে। আর ডাইব্রোমো ইথেনের সাথে অ্যালকোহলীয় বন্ধনটা আমরা বিক্রিয়াটা আগেও দেখিয়েছি। তারপরে এখানে যারা নতুন যদি আজকে ক্লাসে জয়েন হয়ে থাকো, তাহলে আজকে দেখে নাও। ডাইব্রোমো ইথেন পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করবে, কি হবে দেখো, এখান থেকে পটাশিয়াম ব্রোমিন গুলো নিয়ে যাবে, তাহলে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে, পটাশিয়াম ব্রোমাইড। তাহলে তার একটা বন্ধন ফ্রি হলো। আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন, দুইটা থেকে একটি করে হাইড্রোজেন চলে যাবে। আর এই যে OH আছে মিলে হবে পানি, H2O। তাহলে তার থেকে ব্রোমিন চলে যাওয়ার কারণে একটি বন্ধন ফ্রি হলো, আর তাতে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, তার আরেকটা বন্ধন ফ্রি হলো। তাহলে একটি হাইড্রোজেন চলে গেলে থাকবে CH, তাদের নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ধন আগে থেকে ছিল। ব্রোমিন যাওয়ার ধরে একটি বন্ধন ফ্রি হলো, এখান থেকে একটি হাইড্রোজেন চলে যাবে, একটা বন্ধন ফ্রি হলো, দুটি বন্ধন ফ্রি হলো, তাদের নিজেদের মধ্যে বন্ধন তৈরি করবে, ইথাইন উৎপন্ন হবে, যা এটি একদম অ্যালকাইন। আর এটা তো আমরা আগে দেখেছি অ্যালডিহাইড কিভাবে, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড, CH2OH, এখান থেকে জাইমান অক্সিজেন সাথে বিক্রিয়া করবে। আমরা যে কিছুক্ষণ আগেও দেখিয়েছি প্রথম ডাইক্রোমাস সালফেটে বিক্রিয়া করে কিভাবে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেন কিভাবে ইথানলের সাথে বিক্রিয়া করবে, কিভাবে অ্যালডিহাইড উৎপন্ন হবে। দেখো এই জাইমান অক্সিজেন এখান থেকে একটি হাইড্রোজেন আর এখান থেকে OH মিলে হবে হলো পানি, H2O। আর থাকবে কি CH3, তো CH3 জায়গায় থাকবে। আর এখান থেকে হাইড্রোজেন চলে যাবে না, থাকবে হলো CH। আর এই জাইমান অক্সিজেন যুক্ত হয়ে হবে CHO। তো অ্যালকোহল মূলক হয়ে যাবে অ্যালডিহাইড মূলকে পরিণত হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর OH মিলে হবে পানি হয়ে এখান থেকে বের হয়ে যাবে। আর এখান থেকে একটা হাইড্রোজেন থাকবে আর জাইমান অক্সিজেন যুক্ত হয়ে হবে অ্যালডিহাইড মূলক, তো ইথানল উৎপন্ন হয়ে গেল। ঠিক একইভাবে এই ইথানল
উৎপন্ন হলো ইথানল মানে অ্যাসিটালডিহাইডের সাথে আবার জাইমান অক্সিজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে অক্সিজেন অ্যালডিহাইড মূলক কার্বক্সিল মূলকে পরিণত হবে, তাহলে হবে CH3COOH ফেটিসিটি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। আমরা আগের পর্ব যে পর্ব 1 এবং পর্ব 2 এই দুটোর জন্য তোমরা ভিডিও দেখে নাও, আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখে নিলে তোমাদের আর এখান থেকে আজকে আমরা আলোচনা করলাম অ্যালকাইন আর হলো অ্যালকোহল। এইভাবে যদি 4টা ছকভাবে তোমরা একটু প্র্যাকটিস করে নাও তো তোমরা যে কোনো রিঅ্যাকশন লিখতে পারবা, যে কোনো বিক্রিয়া লিখতে পারবা, এবং এই অধ্যায়ের কোনো বিক্রিয়া তোমার সমস্যা না। আর এই অধ্যায়ে শুধু আর মাত্র আছে পলিমারকরণ বিক্রিয়াগুলো, এগুলো একটু প্র্যাকটিস করলে এই অধ্যায়ে তোমার বিক্রিয়াগুলো শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্লাস দ্বারা তোমরা উপকৃত হবা। ও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, লাইক দিবা, শেয়ার করবা, অবশ্যই ভালো থাকবা। আশা করি তোমরা সবাই পরবর্তী ক্লাসের জন্য ভালো থাকো। এই আশা নিয়ে আমি আজকে শেষ করছি। খোদা হাফেজ।